প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতিতে এনসিপির ভবিষ্যৎ আসলে কি বা কোথায় যাচ্ছে এনসিপি? আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে এনসিপির মধ্যে তাদের নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে। এনসিপি কে নিয়ে দেশব্যাপী একটা হাসাহাসি হচ্ছে। গত 5ই অগস্ট যখন জুলাই ঘোষণা হলো একটা, সেই জুলাই ঘোষণা সার্কাসের দিনে তাদের 4জন নেতা, দুজন আবার তাদের পার্টনারকে নিয়ে কক্সবাজারে গেছে গভীরভাবে ভাবতে, অবকাশ যাপন করতে। এবং তখন একটা নিউজ আমরা শুনেছিলাম যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে পিটার হাসের সাথে তাদের হোটেলে মিটিং হয়েছে। এটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা। পরবর্তীতে বলা হয়েছে যে পিটার হাস নাকি আমেরিকায়। তাহলে আসলে কি পিটার হাসের সাথে মিটিং হয়নি? পিটার হাসের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংটি আসলে হয়েছিল অনলাইনে, ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল। যাই হোক, সেই মিটিং এর ঘটনা শেষ। গতকাল বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার সাথে এনসিপির 4জন নেতা দেখা করেছিলেন। তাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, ডক্টর তাসনিম জারা, আরেকজন, 4জন গিয়েছিলেন তারা। এবং দূতাবাসের পক্ষ থেকে আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ট্রেসি এনসিপির নেতাদের বলে দিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ধারা বদলে যাচ্ছে এবং এই অবস্থায় এনসিপি কে আগের মতো তাদের আর লালন পালন করা বা সমর্থন করা সম্ভব না। তাদের বাস্তবতাটা মেনে নিতে হবে। এনসিপি যে একসময় স্বপ্ন দেখতো, যারা কিংস পার্টি, তারা ক্ষমতায় যাবে, ইউনূস ইচ্ছা মতো 4-5 বছর এই অবস্থায় থাকবে এবং এর মধ্যে এনসিপি দাঁড়িয়ে যাবে। তাদের ধারণা ছিল গত বছরে যেভাবে লোকজনকে প্রতারিত করে তারা রাজপথে নামিয়েছিল, এবছরও বোধহয় এনসিপি জন্মের পরই বোধহয় লোকজন ঝাঁপায় পড়বে তাদের সমর্থনে। কিন্তু তার কোনো কিছু হয়নি। তারা একসময় এপিসি সেই ট্যাঙ্ক সদৃশ জানে করে পালিয়েছে, একবার হাসপাতালে দৌড়ে পালিয়েছে, বিভিন্ন জায়গায় ধাওয়া খেয়েছে। তো এই বাস্তবতায় ট্রেসিরাও বুঝে গেছে যে এনসিপি পচা মাল, এ দিয়ে কাজ হবে না। তো সেটি বোঝানোর জন্য গতকাল বিকেলে ডেকেছিল এবং বলেছে বাস্তবতা মেনে নিয়ে তারা যেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কাজ করে, কারণ তাদের আর খাওয়া নেই। সুতরাং তারা যদি বিএনপি সাথে থাকে, টুকটাক যদি কিছু পায়। এই প্রস্তাবে কিন্তু এনসিপি এবার রাজি হয় নাই। এনসিপি খুব ডাক দেখায় চলে আসছে যে না, আমরা কারোর সাথে রাজনীতি করব না, আমাদের মতো রাজনীতি করব, ছাত্র জনতা আমাদের সাথে আসছে, সেই সব গতানুগতিক কথা বলে তারা চলে আসছে। গতকাল চলে আসছে, আজকেই তার হিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করেছেন, গাজীপুরে আজকে বিএনপি পন্থী সকল আইনজীবীরা মিলে আদালতে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, তার বিরুদ্ধে মামলা করেছে। এই বিএনপির আইনজীবীরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। সার্জিস আলম, আপনারা জানেন যে প্রায় বক্তৃতায় সে উল্টাপাল্টা কথা বলে, তার ঔদ্ধত্য খুব বেড়েছে। বেশ কয়েক মাস ধরেই তার ঔদ্ধত্য আমরা দেখছি এবং ফেসবুকে যা তা স্ট্যাটাস দিচ্ছে। গত 7ই অগস্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে সেখানে আনোয়ার নামের একজন সাংবাদিককে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজির খবর করায় থেতলে দিয়েছে। আর ওই দিনেই তুহিন নামে আরেকজন সাংবাদিককে হত্যা করেছে সাংবাদিকরা কুপিয়ে। তো এই দুটা হত্যাকাণ্ড দিয়েছে এবং বলেছে সাংবাদিক আনোয়ার এবং সাংবাদিক তুহিন তারা বন্ধু। এবং এছাড়াও সুযোগ পেলেই সার্জিস আলম কিন্তু, মানে আওয়ামী লীগকে তো ফ্যাসিবাদটা দেখলো বলেই, বিএনপি সম্পর্কে কিন্তু সে প্রায় স্ট্যাটাস দেয়, বক্তৃতায় বলে। এই সর্বশেষ এই মানে গতকালও সে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, বিএনপির হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে। ওভারঅল সে বিএনপির বিরুদ্ধে যা তা বলে। তো এই কারণে এই বিএনপির আইনজীবীরা খেপে গেছে। এবং এইটা কি, মানে আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কাহিনীটা কি।